মৎস্যকন্যার কথা হয়তো আমরা সবাই জানি, হয়তো কার্টুন দেখেছি, কারো মুখে গল্প শুনেছি বা গল্পের বইয়ে পড়েছি। আজ আমি একটি মৎস্যকন্যার পেন্টিং নিয়ে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করি। মৎস্যকন্যার এই পেন্টিংটিতে মৎস্যকন্যার স্কিনের কালারটুকু আমি আগে ব্যবহার করছি। এখানে স্কিন কালার ব্যবহার করেছি এবং লাইট অ্যান্ড ডার্ক শেড ব্যবহারের জন্য অল্প একটু কমলা রং ব্যবহার করেছি। যেহেতু অ্যাবস্ট্রাক্ট, সেক্ষেত্রে রঙের একটু হেরফের হবে। এখানে আমি আমার ইচ্ছে মতো রং বসাচ্ছি। চুলের রঙটি আমি রেখেছি একেবারে হালকা আকাশি রঙের। মৎস্যকন্যাটি একটি শাড়ি পরে রয়েছে, সেটি আমি কমলা কালার করেছি এবং পাড়টি রেখেছি হলুদ কালারের। এখন আমি পুরো ব্যাকগ্রাউন্ডের কাজটি করে নেব লাল রং ব্যবহার করে। আমি পুরো ব্যাকগ্রাউন্ডের কাজ করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে আমি শুকাতে দেবো কিছুক্ষণের জন্য। ব্যাকগ্রাউন্ডটি শুকিয়ে এলে আমি তারপর চলে যাব ব্যাকগ্রাউন্ডে ডিটেলিংয়ের কাজ করার দিকে। ব্যাকগ্রাউন্ডের কাজ আমার শেষ এবং ছোট ছোট কাজ যেগুলো রয়েছে, যেগুলো চিকন তুলিতে করতে হবে, সেগুলো আমি চিকন তুলি ব্যবহার করে নিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডটি শুকাতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই মাঝে আমি শাড়ির কাজটুকু ডিজাইন করে নেব। কিছুটা প্রথমে ভাঁজ বুঝালাম, তারপর কাঁথা স্টেজের মতন করে পুরো শাড়িটিতে আমি কাজ করে নিচ্ছি এবং পাড়ের যে হলুদ অংশটুকু রয়েছে সেখানে আমি কমলা রং ব্যবহার করছি। আর পুরো শাড়িটাতে আমি লাল রং ব্যবহার করে কাঁথা স্টেজের মতন কাজ করে নিয়েছি। চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ড আমার শুকিয়ে গেছে। এখানে আমি কমলা রং ব্যবহার করে কিছুটা ঢেউ ঢেউয়ের মতন করে নিচ্ছি এবং এগুলোর ফাঁকে ফাঁকে আমি কিছু মাছ করে নিচ্ছি। যেহেতু আমি একটি মৎস্যকন্যার চিত্র করছি, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটিতে কিছু মাছ রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য এবং পেন্টিংটির সৌন্দর্য বর্ধনের জন্য। এবং কিছু কিছু জায়গায় ঢেউয়ের মতন করে ফেলেছি। এখন আমি চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির মুখ, চোখ, নাক এবং ঠোঁটের কাজ করে নিয়েছি। সেই সাথে গলা, হাত এবং শাড়ির পাড়, শাড়ি পুরো কাজটুকু করে নেব। মৎস্যকন্যার কাজটি আমি করতে চেয়েছিলাম একটু অন্যরকমভাবে, কিন্তু কাজ করার সময় আসলে এরকমভাবেই করে ফেলেছি, তাই আমি এভাবে কমপ্লিট করছি। আর একটা যেটা চিন্তা করেছিলাম, সেই কাজটুকু অন্যদিন তুলে ধরবো আপনাদের কাছে। এখন চলে যাচ্ছি চুলের দিকে। চুলটা যেহেতু আমি হালকা আকাশি রং রেখেছি, তাই চুলের যে প্রত্যেকটি পার্ট রয়েছে সেই পার্টগুলো আমি ডার্ক নীল রং ব্যবহার করে নিচ্ছি এবং একটু কার্লি ভাব বুঝিয়েছি চুলগুলোতে। এখন চলে যাচ্ছি সাদা রঙের দিকে। সাদা রং ব্যবহার করে মেয়েটির গলায়, হাতে, তারপর বাজুতে কিছু চুড়ি এবং কিছু মালার মতন করে নিচ্ছি এবং পুরো ব্যাকগ্রাউন্ডটিতে একটু সাদা রং ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।